অঙ্গনা স্টাডি সেন্টারে সকলকে সুস্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ক্লাস 10 এর 15 নম্বর চ্যাপ্টার বৃত্তের স্পর্শক সম্পর্কিত উপপাদ্য। ওকে, আমরা ক্লাসটি দেখে নিই কি আছে। প্রথমেই দেখো, স্পর্শক আমরা কোনটাকে বলবো? স্পর্শক মানে একটা বৃত্তকে যখন কোনো সরলরেখা স্পর্শ করে যায় তখন তাকে আমরা ওই সরলরেখাটাকে আমরা স্পর্শক বলবো। তাহলে স্পর্শক আমাদের কিরকম হবে? এই একটা বৃত্ত ধরো, এবার এইভাবে জাস্ট টাচ করে গেল। দেখো এই বিন্দুতে আবার টাচ করলো, এটা ধরো এবি একটা সরলরেখা, এটা ধরো ও কেন্দ্রীয় বৃত্ত, ঠিক আছে? তাহলে এই এবি রেখাটা ধরি আমি পি বিন্দুতে বৃত্তটাকে ছেদ করেছি, তাহলে এবি রেখাটা কিন্তু তোমার এই বৃত্তের স্পর্শক। ওকে, তাহলে এবি হলো বৃত্তের স্পর্শক বা ট্যানজেন্ট। ওকে, তাহলে স্পর্শকটা দেখো আমার একটি মাত্র বিন্দুতেই ছেদ করে। যদি এটা এইভাবে যেত, দেখো এখানে দুটো বিন্দুতে ছেদ করছে, এটা কিন্তু তখন স্পর্শক নয়, ঠিক আছে? এটা ধরো এ ড্যাশ বি ড্যাশ, এটা ধরো পি ড্যাশ কিউ ড্যাশ, দুটো বিন্দুতে ছেদ করছে, তাহলে এটা আমার ট্যানজেন্ট নয়। ওকে, ট্যানজেন্ট নয়, কিন্তু এটা আমার এবিটা স্পর্শক, যেহেতু একটা বিন্দু দিয়ে যাচ্ছে, ঠিক আছে? এটুকু মাথায় রাখবে। এবার দেখো, আমরা এই স্পর্শক সম্পর্কিত কিছু উপপাদ্য দেখে নেব এবং তার কিছু প্রয়োগ দেখে নেব, ঠিক আছে? তো তোমার এখানে উপপাদ্যটা কি দিয়েছে? বলছে বৃত্তের কোন বিন্দুতে স্পর্শ এবং ওই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর আমার লম্ব হবে। তাহলে আমরা প্রথম ছবিটা এঁকে নিই। ধরো এটা আমার ও কেন্দ্রীয় বৃত্ত, ঠিক আছে? এবার আমার একটা স্পর্শক আছে, ধরো এটা এবি। হ্যাঁ, এবি তোমার স্পর্শক। ওকে, এবার এই বৃত্তটাকে আমার ধরি পি বিন্দুতে স্পর্শ করেছে, তার মানে পি একটা সাধারণ বিন্দু। এবার বলছে এই যে ওপি, ওপিতে তো আমার বৃত্তের ব্যাসার্ধ, এই বৃত্তের ব্যাসার্ধটা বলছে এবির ওপর লম্ব হবে, ঠিক আছে? দেখো তাহলে আমরা প্রমাণটা কিভাবে করব? আমাদের প্রদত্ত কি আছে? ও কেন্দ্রীয় বৃত্তের একটি স্পর্শক এবি, তাই তো? এবং ওপিটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। ওপি হলো বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে? তাহলে আমাকে প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে? ওপিটা এবির উপর লম্ব, ওপি লম্ব এবি। এবার দেখো আমরা একটা অঙ্কন করে নেব। আমরা এই এবি স্পর্শকটার উপর একটা বিন্দু নিলাম কিউ। ওকে, এবার ও কিউ আমি যুক্ত করে দিলাম। তাহলে এবি স্পর্শকের উপর একটি বিন্দু কিউ নিলাম এবং ও কিউ যুক্ত করলাম।
এবার দেখো ও কিউ রেখাটা আমার বৃত্তটাকে একটা বিন্দুতে ছেদ করছে, ধরি আর বিন্দুতে ছেদ করছে, ঠিক আছে? তাহলে তোমার ও কিউ রেখাটি বৃত্তটিকে আর বিন্দুতে ছেদ করে। ওকে, তাহলে আমাদের অঙ্কনটা হয়ে গেল। এবার আমি তাহলে যাব প্রমাণে। আমি দেখো প্রমাণে কি পাবো, আমরা কি জানি কোন স্পর্শকের উপর একটি মাত্রই বিন্দু থাকে ওই বৃত্তের উপর, অন্য কোনো বিন্দু থাকে না। তাহলে আমার এই যে কিউ বিন্দুটা, এটা তো তোমার স্পর্শকে মানে বৃত্তের বাইরে অবস্থিত, তাই তো? তাহলে বৃত্তের বাইরে যেহেতু অবস্থিত, তাহলে আমি এখান থেকে লিখতে পারি যেহেতু কিউ বৃত্তের বাইরে অবস্থিত, সেহেতু দেখো তোমার কিউটা বাইরে অবস্থিত বলেই ওপিটা তো আমার আর বিন্দুতে ছেদ করেছে, হ্যাঁ? তাহলে আমার ওয়ারটা লেস দেন ও কিউ, মানে ওয়ারটা ও কিউ থেকে ছোট, তাই তো? এটা দাও 1 নাম্বার। এবার এই ওপিটা তো অ্যাকচুয়ালি বৃত্তের ব্যাসার্ধ, তাই তো? ওপি আমার বৃত্তের ব্যাসার্ধ, এবং দেখো এইখানে যে আর বিন্দুতে ছেদ করেছে ও কিউটা, তাহলে ওয়ারও তো আমার বৃত্তের ব্যাসার্ধ। কেন্দ্র থেকে যে রেখাটা বৃত্তের পরিধিকে ছেদ করে, সেই রেখাটাই তো তোমার ব্যাসার্ধ হয়। তাহলে যেহেতু ওপি ইকুয়াল টু ওআর সমান হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, সেহেতু তোমার ওআর লেস দেন ও কিউ, তাহলে ওপিও লেস দেন ও কিউ। এটা আমি 2 নাম্বার পেলাম, তাই তো? আমার ওআর ব্যাসার্ধ যদি ও কিউ থেকে ছোট হয়, ওপিটাও তো আমার ব্যাসার্ধ, ওপিটাও তাহলে ও কিউ থেকে ছোট হবে। দেখো আমরা আরেকটা জিনিস জানি, যেহেতু কিউ এ বি এর উপর অবস্থিত, কিউটা এ বি এর উপর অবস্থিত, তোমার ও বিন্দু থেকে মানে কেন্দ্র থেকে এ বি এর উপর যত সরলরেখা টানা হবে, মানে ধরো এরকম টানা হলো, এরকম টানা হলো, এরকম টানা হলো, এটা এস টি ইউ, তাহলে দেখো এই সরলরেখাগুলো সবই তো ওপি থেকে বড়। ও বিন্দু থেকে যত সরলরেখা টানা হবে এবির ওপর, সবই পিওর থেকে ওপির থেকে বড়, হ্যাঁ, ওপির চেয়ে বড়। অতএব ওপি হলো সবচেয়ে ক্ষুদ্রতম, তাই তো? এবার ওপি যেহেতু ক্ষুদ্রতম, আমরা কি জানি এই কেন্দ্র থেকে স্পর্শকের উপর সব থেকে ক্ষুদ্রতম দূরত্বটা মানে ক্ষুদ্রতম রেখাটাই হচ্ছে ওই স্পর্শকের উপর লম্ব। আবার ক্ষুদ্রতম দূরত্ব হচ্ছে লম্ব দূরত্ব। অতএব লম্ব দূরত্ব যেহেতু ওপি লম্ব এবি, তাহলে দেখো আমার প্রমাণটা হয়ে গেল, এটাই আমাকে প্রমাণ করতে হতো। তাহলে দেখো বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক মানে পি বিন্দুতে আমার স্পর্শকটা করেছে, আর ওই বিন্দুগামী ব্যাসার্ধ মানে ওপিটা আমার ব্যাসার্ধ, এই পি বিন্দুগামী, তাহলে পরস্পর লম্ব হয়। আমার এটা প্রমাণটা হয়ে গেল।
দেখো এখানে আমার কি বলেছে, এটা একটা তোমার প্রয়োগ, মানে আগে যে উপপাদ্যটা করলাম তার একটা প্রয়োগ। মানে আগের উপপাদ্যটা আমরা কি করেছিলাম, ওই ব্যাসার্ধটা আর স্পর্শকটা পরস্পর লম্ব হবে। এইখানে বলেছে তোমার কোনো বৃত্তের যে কোনো ব্যাসার্ধের প্রান্ত বিন্দু দিয়ে যদি ব্যাসার্ধের উপর অঙ্কিত লম্ব সরলরেখা ওই বৃত্তের ওই প্রান্ত বিন্দুতে স্পর্শক হবে। আগেরটাই লম্ব আর স্পর্শক বলে দিয়েছিল, এটাতে লম্ব আর ব্যাসার্ধ বলেছে, দিয়ে ওই তোমার লম্বটাকে বলেছে স্পর্শক হবে। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে দেখো আমি একটা ও কেন্দ্রীয় বৃত্ত নিলাম। ওকে, এবার দেখো ও কেন্দ্রীয় বৃত্তের একটা ব্যাসার্ধ নিচ্ছি ওপি, ঠিক আছে। এবার ওপি পি বিন্দু দিয়ে আমার একটা লম্ব টানতে বলেছে, তাহলে লম্বটা আমি এবি টেনে নিলাম। ওকে, তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের ওপি ব্যাসার্ধের প্রান্তীয় বিন্দু পি পি এর ওপর লম্ব সরলরেখা এবি, লম্ব সরলরেখা এবি তোমার, ঠিক আছে। তাহলে আমার এর থেকে কি পাই, অতএব ওপি লম্ব এবি, এটা আমার প্রদত্ত দেয়াই আছে। দেখো তাহলে আমাকে কি প্রমাণ করতে হবে, এবিটা তোমার বৃত্তের স্পর্শক, এবি হলো বৃত্তের স্পর্শক। তাহলে আমরা প্রমাণে যাই। ধরি এবি বৃত্তের স্পর্শক নয়, ঠিক আছে, এটা আমি ধরে নিচ্ছি। এবার এই পি বিন্দু দিয়ে একটি স্পর্শক সিডি টেনে নিলাম। ওকে, তাহলে আমি একটা দেখো এই পি বিন্দু দিয়ে একটা আমি স্পর্শক টেনে নিচ্ছি এইভাবে, এটা ধরো সি, এটা ধরো ডি, ঠিক আছে। এবারে যেহেতু তোমার পি বিন্দুতে সিডিটা ও কেন্দ্রীয় বৃত্তের স্পর্শক, সেহেতু তোমার কি হবে, এই ওপিটা লম্ব সিডি হবে, ওপি লম্ব তোমার সিডি। তাহলে দেখো আমাদের এই 1 নম্বর এই প্রদত্ত, এটা আমার 2 নম্বর যদি হয়, তাহলে ওপি লম্ব এবি আর ওপি লম্ব তোমার সিডি, তাহলে আমার এই এবি আর সিডি এই যে কোণগুলো দুটো সমান, তার মানে আমি এই 1 নম্বর থেকে লিখতে পারি অতএব কোণ ও পিবি সমানই তোমার কোণ ওপিডি সমানই হচ্ছে 90 ডিগ্রি, তাই তো। আমি এই দুটো সমান আমার 90 ডিগ্রি লিখে যায়। তাহলে আমি এর থেকে কি বলতে পারি, এই দুটো কোণ যেহেতু পরস্পর সমান মানে 90 ডিগ্রি হচ্ছে, তাহলে এই এবি আর সিডি সরলরেখা দুটো পরস্পর সমাপতিত হয়, মানে একই রেখা। অতএব তাহলে এবি ও সিডি রেখা দুটি পরস্পর সমাপতিত হয়। ওকে, এই দুটো কোণ সমান হলে তো আমার সমান মানে 90 ডিগ্রি, তো ওই এই ও বিন্দু থেকে 90 ডিগ্রি কোণ উৎপন্ন এবির উপর করছে, আবার সিডির উপর করছে, মানে 90 ডিগ্রি তো একটা জায়গাতেই হবে। তাহলে সিডি আর
এবি পরস্পর দুটি সমান মানে একই সরলরেখা হবে। তাহলে দেখো এবি আর সিডি যদি তোমার একই সরলরেখা হয়, তাহলে আমি এখানে তোমার সিডি কে স্পর্শক ধরেছিলাম, তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি, তাহলে এবি হলো ও কেন্দ্রীয় বৃত্তের কেন্দ্রগামী সরলরেখা ওপি বা ব্যাসার্ধের প্রান্ত ব্যাসার্ধের প্রান্ত বিন্দুর উপর স্পর্শক, মানে পি বিন্দুতে স্পর্শক। মানে পি বিন্দুতে স্পর্শ করেছে। দেখো আমার প্রমাণটা হয়ে গেল। দেখো তোমার এখানে একটা অঙ্ক দিয়েছে, বলছে ও কেন্দ্রীয় বৃত্তের এ বিন্দুতে তোমার এটি স্পর্শক, এই এটিটা তোমার স্পর্শক, ঠিক আছে। এবার এক্স কে ওয়াই আকারে প্রকাশ করো। এই এটিও এই কোণটা এক্স আর বি এ ও এই কোণটা ওয়াই, তাহলে এই কোণটাকে এই ওয়াই আকারে তোমাকে প্রকাশ করতে হবে। তাহলে দেখো আমরা কিভাবে করব, যেহেতু তোমার এই এটিটা একটা স্পর্শক, তাহলে ও এর তো আমার ব্যাসার্ধ, তাহলে ও এটা স্পর্শকটার উপর লম্ব হবে, এটা আমরা জানি। যেহেতু এ বিন্দুতে এটি স্পর্শক, সেহেতু ও এ লম্ব এটি, তার মানে কোণ ও এ টি সমান 90 ডিগ্রি। তার মানে এই কোণটা আমি 90 ডিগ্রি পেয়ে গেলাম। এবারে দেখো ত্রিভুজ এ ও টি থেকে কি পাই, এই কোণটা 90 ডিগ্রি, এটা x ডিগ্রি, তাহলে এই কোণটা আমার কত আসবে, তিনটে কোণের সমষ্টি তো 180 ডিগ্রি। তাহলে কোণ এওটি প্লাস কোণ এটিও প্লাস কোণ ওএটি সমান হচ্ছে 180 ডিগ্রি। এবার বা কোণ এওটি সমান তাহলে আমার কত হবে, এটিও সমান আমার কত আছে, এটিও সমান x ডিগ্রি আমাকে দিয়েছে, আর ওএটি সমান তো আমার 90 ডিগ্রি বেরিয়েছে, সমান 180 ডিগ্রি। বা কোণ এওটি সমান হচ্ছে 180 মাইনাস 90 মাইনাস x, তাহলে হচ্ছে 90 মাইনাস x, তাহলে এই কোণটার মান আমরা 90 মাইনাস x পেলাম। ওকে, এবার দেখো আমার ত্রিভুজ এও ও বি থেকে পাই কি পাই, দেখো এই ত্রিভুজটা ওবি, ওবিটাও তো আমার ব্যাসার্ধ আর ওএটাও আমার ব্যাসার্ধ, তাহলে ওএ ইজ ইকুয়াল টু ওবি। তাহলে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, ত্রিভুজের দুটি বাহু সমান, তাহলে এই কোণটা যদি আমার y ডিগ্রি হয়, তাহলে এই কোণটাও আমার y ডিগ্রি হবে। তাহলে অতএব কোণ ও এ বি সমানই তোমার কোণ এ বিও সমান হচ্ছে তোমার y ডিগ্রি, ঠিক আছে। এবার তুমি এই কোণটা y ডিগ্রি পেয়ে গেলে। এবার এই ত্রিভুজটার তোমার এই বিওটাই তো টি পর্যন্ত আমার এসছে, তাহলে এই ত্রিভুজটার বাইরে এই যে কোণটা উৎপন্ন করেছে এ ও টি, এটাই তো তোমার বহিস্থ কোণ। তাহলে অতএব বহিস্থ কোণ এ ও টি সমান আমার কি বলা যায়, বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান। তাহলে এটা সমান আমি কি লিখবো, কোণ ও বি এ প্লাস ও এ বি প্লাস
এ বিও, তাই তো? এবার দেখো এওটি আমি সমান কত পেয়েছিলাম, এওটি সমান 90 মাইনাস এক্স, আর এওবি সমান আমি কত পেয়েছি ওয়াই, আর এবিও সমানও আমার ওয়াই, বা 90 মাইনাস এক্স সমান হচ্ছে 2y, বা কি বলেছে এক্স কে ওয়াই এর আকারে লেখো, তাহলে এক্স সমান 90 মাইনাস 2y, তাহলে এটাই হবে আমার উত্তর। দেখো ও কেন্দ্রবৃত্তের PQ হলো স্পর্শক, তাহলে PQ স্পর্শক এবং ওএটা তো তোমার বৃত্তের ব্যাসার্ধ, যেহেতু ওএ বৃত্তের ব্যাসার্ধ এবং এ বিন্দুটাই তোমার স্পর্শবিন্দু, স্পর্শক ও বৃত্তের স্পর্শবিন্দু, সেহেতু তোমার কি হবে ওএ লম্ব তোমার PQ, এটা তোমার 1 নম্বর। আবার কি দিয়েছে, এই PAQ এর সমান্তরাল তোমার RS, RSটা তোমার একটা জ্যা, বৃত্তের জ্যা। এবার যেহেতু RS সমান্তরাল PQ, তাহলে এই RSটা PQ এর সমান্তরাল হলে OA যদি তোমার PQ কে লম্বভাবে ছেদ করে, তাহলে RS কেও লম্বভাবে ছেদ করবে, OA এর বর্ধিতাংশ যেহেতু লম্ব, তাহলে OA এর বর্ধিতাংশ RS কেও লম্বভাবে ছেদ করে। তাই তো? তাহলে ধরি আমার টি বিন্দুতে ছেদ করেছে, তাহলে আমি ওটি লম্ব হবে টি বিন্দুতে ছেদ করে, ঠিক আছে? তাহলে অতএব আমার ওটি লম্ব হচ্ছে RS, তাই তো? এবার ওটিটা তো আমার কেন্দ্র বিন্দুগামী, তাহলে আমরা আগের উপপাদ্য থেকে জেনেছিলাম যে কোনো কেন্দ্র বিন্দুগামী সরলরেখা বৃত্তের জ্যাকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। যেহেতু ওটি কেন্দ্র বিন্দুগামী, অতএব ওটি RS কে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। কারণ এটাই আমার প্রুফ হয়ে গেল, এটাই আমার প্রমাণ করতে দিয়েছিল। এবার যদি দেখো তোমাদের এটা থেকে একটা ঘুরিয়ে দিল যে এই এরকম তোমার একটা বৃত্ত দিয়ে দিল, এবার এখানে একটা PQ, আর এইখানে ধরো এই RSটা রইল না, এই RSটা এখানে আছে, ঠিক আছে? তাহলে যদি বলে তোমাদের এই বৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দু দ্বয় দিয়ে যে দুটি স্পর্শক যায় তারা পরস্পর সমান্তরাল, তাহলে তোমরা কি করে প্রমাণ করবে? আমার এই ব্যাসটার তোমার মধ্যবিন্দু তো ওটা হচ্ছে যেহেতু বৃত্তের কেন্দ্র, তাহলে এই PQ তো তোমার স্পর্শক, তাহলে PQ এর উপর ওএটা লম্ব একটা হলো। এবার OBটাও তো একটা ব্যাসার্ধ, যেহেতু RS তোমার হচ্ছে RSটা একটা স্পর্শক, তাহলে OB লম্ব RS হবে।
এবার একই সরলরেখা কখন তোমার দুটো বিন্দুতে লম্ব হয়, প্রান্ত বিন্দুগুলো কখন লম্ব হয় দুটো সরলরেখার উপর? যখন ওই দুটো সরলরেখা পরস্পর সমান্তরাল হবে, তার মানে অবশ্যই পি কিউ সমান্তরাল আর এস হবে, তাই ওটা সম্ভব। তাহলে এটা তোমরা বাড়িতে একটু করে নেবে। তোমাকে একটা প্রমাণ দিয়েছে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে ওই বৃত্তের দুটি স্পর্শক অঙ্কন করা যায়। তাহলে দেখো এটা আমরা কিভাবে প্রমাণ করব। প্রথমে আমি ছবিটা এঁকে নিচ্ছি। ওকে, এটা একটা ও কেন্দ্রীয় বৃত্ত, ঠিক আছে। এবার আমি বৃত্তের বাইরে একটা বিন্দু পি নিচ্ছি, ঠিক আছে। এবার পিও আমি যুক্ত করে দিচ্ছি, ঠিক আছে। এবার আমাকে কি দিয়েছে, তোমার ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু ধরি পি, বহিস্থ বিন্দু হলো পি। তাহলে আমাকে কি প্রমাণ করতে হবে, পি বিন্দু থেকে ও কেন্দ্রীয় বৃত্তের উপর দুটি স্পর্শক টানা যায়। আঁকা যায়। ওকে, এবার আমরা প্রমাণ করব। দেখো আমি এবার ওপি কে ব্যাস ধরে ওপি কে আমি ব্যাস ধরে, তাহলে আমার এইখানটা হবে তোমার কেন্দ্রবিন্দু, একটি বৃত্ত অঙ্কন করলাম। তাহলে আমি একটা বৃত্ত টেনে নিচ্ছি। ওকে, এটা ধরো পি বিন্দু মধ্যবিন্দু, তাহলে আমি একটা বৃত্ত অঙ্কন করে দিলাম। এবার দেখো বৃত্তটা তো আমার ও দিয়ে যাবে, কারণ ওটি তোমার তো ব্যাসার্ধ, ওটি সমানই তো তোমার ওপি টিপি। যেহেতু ওটি ইজুকাল টু টিপি, সেহেতু নতুন বৃত্তটি ও বিন্দু দিয়ে যায়। ওকে, এবার এই নতুন বিন্দুটা বৃত্তটা ধরি ও কেন্দ্রীয় বৃত্তটাকে এ আর বি বিন্দুতে ছেদ করে, ঠিক আছে। নতুন বৃত্তটি ও কেন্দ্রীয় বৃত্তকে এ ও বি বিন্দুতে ছেদ করে। এবার আমরা পি এ যোগ করব, পিবি যোগ করব, ও এ যোগ করব, ওবি যোগ করব। ওকে, তাহলে পি এ, পিবি, ও এ, ওবি যুক্ত করলাম। আমি যদি এই তোমার টি কেন্দ্রীয় বৃত্তটার দিকে খেয়াল করি, তাহলে দেখো এই যে ওপিটা হচ্ছে তোমার ব্যাস, দেখো এ বিন্দুতে এটা অর্ধবৃত্তস্থ কোণ উৎপন্ন করেছে, তাই তো। এবার টি কেন্দ্রীয় বৃত্তের এ বিন্দুতে অর্ধবৃত্তস্থ কোণ কি? কোণ হচ্ছে পিএও, তাই তো।
আবার এই টি কেন্দ্রীয় বৃত্তেরই বি বিন্দুতেও তো এটা আমার অর্ধবৃত্তস্থ কোণ, বি বিন্দুতে অর্ধবৃত্তস্থ কোণ কি হবে, ওবিপি। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ আমার কি হয়, সমান হচ্ছে এক সমকোণ সমান 90 ডিগ্রি। আবার এটা অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে এক সমকোণ সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই দুটো আমার 90 ডিগ্রি হলে অতএব কোণ পিএও সমানই হচ্ছে কোণ ওবিপি সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই দুটো কোণ সমান হলো এবং 90 ডিগ্রি হলো। তাহলে আমরা তো জানি মানে কেন্দ্রীয় বিন্দুগামী যে কোনো ব্যাসার্ধ স্পর্শকের উপর লম্ব হয়। যেহেতু এই কোণটা 90 ডিগ্রি, তাহলে পিবিটা একটা স্পর্শক। আবার পি এর ক্ষেত্রেও সেম, যেহেতু লম্ব সেহেতু তাহলে স্পর্শক। অতএব পিএ পিবি হলো কার উপর স্পর্শক হলো, ও কেন্দ্রীয় বৃত্তের উপর, ও কেন্দ্রীয় বৃত্তের স্পর্শক। কেন, যেহেতু ও এ লম্ব, ও এ তোমার পি এর উপর লম্ব, লম্ব পি এ, এবং ওবি লম্ব পিবি। তাহলে এই পি বিন্দু থেকেই তো আমার পি এ পিবি হয়েছে ও কেন্দ্রীয় বৃত্তে। তাহলে পিটা তো আমার বৃত্তের বাইরে অবস্থিত, ওটা দেখো অন্তস্থ, এই বৃত্তটার ওটা হচ্ছে কেন্দ্রে আছে মানে অন্তস্থ বিন্দু, আর পিটা তো বহিস্থ বিন্দু। অতএব বহিস্থ বিন্দু পি থেকে দুটি স্পর্শক অঙ্কন সম্ভব। আমার প্রুফ হয়ে গেল। দেখো এখানে আমাদের কি দিয়েছে, ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু পি, পি এ আর পিবি হচ্ছে দুটো স্পর্শক যারা বৃত্তকে এ বিন্দুতে বি বিন্দুতে ছেদ করেছে। এবার প্রমাণ করো এপিবি মানে এই কোণটা, এই টোটাল কোণটা সমান হচ্ছে প্লাস কোণ এইটা এওবি মানে এই টোটাল কোণটা সমান হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, দেখো যেহেতু তোমার পি আর পিবিটা স্পর্শক আর তোমার ও এ ওবি তো ব্যাসার্ধ, তাহলে এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটাও তোমার 90 ডিগ্রি, তাই তো। তাহলে আমরা দেখো দুটো সমকোণী ত্রিভুজ পাচ্ছি। তাহলে ত্রিভুজ পি ও বি এবং ত্রিভুজ পি ও এ থেকে কি পাই, দেখো এই দুটো ত্রিভুজের এই দুটো কোণ 90 ডিগ্রি, মানে কোণ পিবিও সমান হচ্ছে কোণ পিএও সমান হচ্ছে 90 ডিগ্রি। এটা এক নাম্বার। পিওটা হচ্ছে সাধারণ বাহু, ওকে। আর একটা পাচ্ছি ও এ সমান ওবি, যেহেতু ব্যাসার্ধ ও এ সমান ওবি বৃত্তের ব্যাসার্ধ। তাহলে দেখো ত্রিভুজ পিওবি সর্বসম ত্রিভুজ পিওএ। তাহলে এই কোণটা অনুরূপ কোণ এটা, তাহলে পিওএ সমান হচ্ছে অনুরূপ পিওবি। এটা 2, এটা 3, এটা 4, ওকে। এবার দেখো এই যে কোণটা ওপিবি, ওপিবি এই কোণটা আর ওপিএ এই কোণ দুটো অনুরূপ কোণ হবে। তাহলে ওপিবি সমান হচ্ছে অনুরূপ কোণ ওপিএ। এটা হলো 5 নাম্বার। এবার দেখো আমরা এই ত্রিভুজটা যদি নিই, অতএব ত্রিভুজ পিওবি থেকে পাই কি পাই, তোমার কোণ পিবিও প্লাস কোণ পিওবি
প্লাস কোণ বিপিও, তাই তো, ওপিবি সমান হচ্ছে 180 ডিগ্রি। এই ত্রিভুজটা তিনটে কোণের সমষ্টিতে 180 ডিগ্রি হয়, এটা আমরা জানি। তাহলে বা পিবিও সমান আমার 90 ডিগ্রি আছে, প্লাস কোণ পিওবি প্লাস এটা ওপিবি লেখো, ওপিবি সমান 180 বা কোণ পিওবি প্লাস কোণ ওপিবি সমান হচ্ছে 180 মাইনাস 90 সমান হচ্ছে 90 ডিগ্রি। এটা 6। এবার ত্রিভুজ পিওএ থেকে পাই, এই ত্রিভুজটা থেকে কি পাচ্ছ, কোণ পিওএ প্লাস কোণ ওপিএ সমান 180 ডিগ্রি বা কোণ পিওএ প্লাস ওপিএ সমান হচ্ছে 90 ডিগ্রি। এটা 7 নম্বর। ওকে, আমাকে একটু মুছতে হবে, নাহলে এটা তোমার ইয়ে করা যাবে না, অন করা যাবে না। দেখো 6 আর 7 নম্বর আমরা যোগ করে পাই, 6 ও যোগ করে পাই, কি পাই, কোণ পিওবি প্লাস কোণ ওপিবি প্লাস নিচের দুটো যোগ কোণ পিওএ প্লাস কোণ ওপিএ সমান হচ্ছে 90 প্লাস 90। এবার ওপিবি পিওবি আর পিওএ এই দুটো আমি যোগ করে দিলে আমি কি পাবো, এই টোটাল কোণটা বিওএ বা এওবি, তাই তো। আবার ওপিবি আর ওপিএ এই দুটো যোগ করলে এপিবি সমান হচ্ছে 180 ডিগ্রি। প্রুফ। কি দিয়েছে, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য পরস্পর সমান এবং তারা কেন্দ্রের সমান কোণ উৎপন্ন করে। ধারণা দেখো, এর থেকে আমি ছবিটা এঁকে নিচ্ছি প্রথম, তাহলে বুঝতে পারবে। এটা ও কেন্দ্রীয় একটা বৃত্ত। এবার এটা পি বিন্দু, একটা বহিস্থ বিন্দু। এবার এইখানে বৃত্তটা ধরো এ বিন্দুতে ছেদ করেছে, আর এইখানে ধরো বি বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। দিয়ে ওপি তোমার যুক্ত করা হলো, এবার ওবি আর ওএ যুক্ত করা হলো, ঠিক আছে। তাহলে আমার ও কেন্দ্রীয় বৃত্তের পি বহিস্থ বিন্দু, পি এটা একটা স্পর্শক, পিবিটা একটা স্পর্শক, পিএ ও পিবি দুটি স্পর্শক। এবার পি বিন্দুটা দেখো কেন্দ্রে এই একটা কোণ পিওবি, এই দিকে পিও এ উৎপন্ন করেছে। তাহলে পি বিন্দু থেকে পি বিন্দু কেন্দ্রে কোণ পিওবি ও কোণ পিও এ উৎপন্ন করেছে। তাহলে তোমাকে কি প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে পিএ ইজ ইকুয়াল টু পিবি। বলেছে আমার ওই বহিস্থ বিন্দু সংযোজক রেখাংশ, এটা পি আর পিবিটা রেখাংশ দুটি দৈর্ঘ্য পরস্পর সমান, তার মানে পি আর পিবিটা তোমার পরস্পর সমান হবে। এটা 1 নাম্বার প্রমাণ করতে হবে, পিএ ইজ ইকুয়াল টু পিবি।
আর 2 নাম্বার তোমাকে প্রমাণ করতে হবে, বলেছে কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে, মানে কোণ পিওবি সমান পিওএ। এবার তাহলে অঙ্কনে আমরা ওবি যুক্ত করেছি, ওএ যুক্ত করেছি, পিএ যুক্ত করেছি, পিবি যুক্ত করেছি, ঠিক আছে? ওএ ওবি, পিএ পিবি, পিবি আর হ্যাঁ যুক্ত করা হলো। তাহলে এবার দেখো প্রমাণটা। আমার দেখো দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এটা 1, এটা 2 নাম্বার, ঠিক আছে? তাহলে এই ত্রিভুজটা, ত্রিভুজ পিওএ ও ত্রিভুজ এটা কি পিওবি থেকে পাই কি পাই? দেখো পি আর পিবিটা স্পর্শক এবং এই কেন্দ্র ওটা ও বিন্দুগামী রেখাংশ মানে ওএ তোমার পি এর উপর লম্ব, আবার ওবিটাও পিবির উপর লম্ব। তাহলে আবার এই দুটি পরস্পর ব্যাসার্ধ, তাহলে এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, মানে যেহেতু স্পর্শক তাহলে ব্যাসার্ধ তো স্পর্শকের উপর লম্ব হবে। তাহলে আমি 1 নাম্বার পাচ্ছি কোণ পিএও সমান হচ্ছে কোণ পিবিও সমান হচ্ছে 90 ডিগ্রি, এটা আমার 1 নাম্বার। ওকে, আবার এই দুটো ত্রিভুজে ওএ সমান ওবি, যেহেতু বৃত্তের ব্যাসার্ধ ওএ ইজ ইকুয়াল টু ওবি, বৃত্তের ব্যাসার্ধ, এটা হচ্ছে তোমার 2 নম্বর। আর তোমার ওপিটা সাধারণ বাহু, এটা হলো 3 নম্বর। তাহলে এই দুটো ত্রিভুজ আমার সর্বসম হবে, অতএব ত্রিভুজ পিওএ সর্বসম ত্রিভুজ পিওবি। তাহলে এই দুটো আমার সর্বসম হয়ে গেলে এটাকে যদি এর উপর চাপিয়ে দাও তাহলে পিএ ইজ ইকুয়াল টু পিবি, অনুরূপ বাহু। অতএব পিএ সমান অনুরূপ বাহু পিবি। এটা আমার একটা প্রমাণ হয়ে গেল, দেখো, ঠিক আছে? এবার এই বাহুটা সমান হয়ে গেল, তাহলে এই কোণ দুটো আমার অনুরূপ কোণ হবে। অতএব কোণ পি ও এ সমান হচ্ছে অনুরূপ কোণ পিওবি। দেখো এটা আমার 5 নাম্বার প্রুফ, যে দুটো প্রমাণ করতে দিয়েছিল আমার প্রমাণ হয়ে গেল। বুঝতে পেরেছো? এখানে বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 6 সেমি, কেন্দ্র থেকে 10 সেমি দূরে একটি পি বিন্দু আছে এবং পিটি স্পর্শকাঙ্ক হলো, তাহলে পিটির দৈর্ঘ্য কত হবে? তাহলে আমরা ছবিটা ফার্স্ট লিখে নিই। এটা একটা ধরো তোমার ও কেন্দ্রীয় বৃত্ত, এটা ধরো পি বিন্দুটা বহিঃস্থ বিন্দু। এবার পিটি এটা এটা 10 সেমি দূরত্ব, এটা টি, এটা ও, তাহলে এটা এটা তোমার ওটিটা 6 সেমি দিয়েছে। তাহলে দেখো পিটিটা যেহেতু স্পর্শক, পি বিন্দুতে তো ওটি লম্ব আমার যেহেতু ব্যাসার্ধ, তাহলে ত্রিভুজ সমকোণী ত্রিভুজ টিওপি থেকে পাই কি পাই? পিথাগোরাসের উপপাদ্য আমি লাগিয়ে দিই, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার সমান হচ্ছে অতিভুজ স্কয়ার। এখানে ভূমি কি টিপি, তাহলে টিপি স্কয়ার প্লাস লম্ব মানে ওটি স্কয়ার সমান হচ্ছে অতিভুজ স্কয়ার মানে ওপি স্কয়ার, বা টিপি স্কয়ার সমান হচ্ছে ওপি স্কয়ার মাইনাস ওটি স্কয়ার। ওপি আমার কত আছে 10 সেমি মানে 10 স্কয়ার মাইনাস ওটি সমান কত আছে 6 সেমি, 6 স্কয়ার মানে 100 মাইনাস 36 মানে হচ্ছে 64, বা টিপি সমান হচ্ছে √64 মানে 8 সেমি। এবার যদি তোমার মনে করো এখানে তো ব্যাসার্ধটা দিয়ে দিয়েছে, এটা যদি তোমাকে ব্যাসার্ধটা না দিয়ে এই পিটির মানটা বলে দিত আর তোমাকে ব্যাসার্ধ বার করতে বলতো, তাহলে একই ব্যাপার, ওই সূত্রতে বসিয়ে দিয়ে এখানে আমরা এই পিটির মানটা বার করছি, ওখানে এই টিওর মানটা বার করতাম, এইরকমই অঙ্ক আছে। ওকে,
দেখো তোমার এখানে বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের দুটি ব্যাসার্ধ OA আর OB যাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 130 ডিগ্রি, তাহলে A আর B বিন্দুতে অঙ্কিত স্পর্শকদ্বয় পরস্পর বলছে T বিন্দুতে ছেদ করে, তাহলে কোণ ATB আর ATO মান কত হবে। তাহলে আমরা দেখো প্রথম ছবিটা এখানে ও কেন্দ্রীয় একটা তোমার বৃত্ত আছে, ঠিক আছে। এবার ব্যাসার্ধ হচ্ছে OA আর OB, ওকে। তাহলে এবার এই মধ্যবৃত্ত কোণটা বলেছে মধ্যবর্তী কোণটা 130 ডিগ্রি। এবার বলেছে A আর B বিন্দুতে স্পর্শকদ্বয় T বিন্দুতে ছেদ করে, মানে এটাকে বাড়াও এটাকেও বাড়াও, এটা ধরো T বিন্দুতে ছেদ করে। তাহলে এবার OT তুমি যোগ করে দাও, তাহলে ATB মানে এই কোণটা এবং ATO এই কোণটা সমান কত বার করতে বলেছে, ওকে। তাহলে আমরা দেখে নিই। আমরা আগের একটা উপপাদ্য করলাম, এই যে কোণটা ATB আর এই টোটাল কোণটা এই দুটোর সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তাই তো? এটা আমরা একটা প্রমাণ করেছিলাম। তাহলে দেখো আর ওই প্রমাণটাও যদি আমি না জানি, তাহলে আমার তো AO BT একটা চতুর্ভুজ, চতুর্ভুজের 4টি কোণের মান 360 ডিগ্রি। তাহলে আমি দেখো এই দুটো কোণের মান তো আমি জানি, যেহেতু স্পর্শকের উপর তোমার ব্যাসার্ধগুলো লম্ব, তাহলে এই দুটো কোণ আমার 90 ডিগ্রি হবে, তাই তো? তাহলে চতুর্ভুজ AOBT এর কোণ এই দুটো কোণের সমষ্টি ATB প্লাস কোণ AOB সমান হচ্ছে 360 মাইনাস এই দুটো কোণের মান কত করে 90 করে, 90 প্লাস 90, তাই তো? সমান হচ্ছে 360 মাইনাস 180 মানে হচ্ছে 180 ডিগ্রি। বা এখান থেকে ATB এর মানটা আমি কি করে পাবো? ATB AOB এর মান তো আমার 130 বলে দিয়েছে, তাহলে 130 সমান হচ্ছে 180, বা কোণ ATB সমানই হচ্ছে 180 মাইনাস 130 সমান হচ্ছে 50 ডিগ্রি। তাহলে এই কোণের মানটা পেয়ে গেলাম। এবার দেখো এই OT রেখাটা তো এই কোণটাকে দুটো সমান ভাগে ভাগ করে দেয়, তাহলে অতএব কোণ ATO সমান হচ্ছে কোণ ATB বাই 2, মানে এটা অর্ধেক কোণ, তার মানে 50/2 সমান হচ্ছে 25 ডিগ্রি, ওকে। মানে ক্লাস এত দূরই, সবাই ভালো করে প্র্যাকটিস করো। যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে, আমরা তোমাদের সাহায্য করব, ওকে। আর পাশে থাকা এই সাবস্ক্রাইব বাটন আর বেল আইকন টিপে রাখো, যাতে আমাদের ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা পেতে পারো, এবং প্রচুর পরিমাণে এটাকে শেয়ার করো, যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখতে পারে। লাইক কমেন্ট অবশ্যই করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।